আমাদের একটা বছর জীবন থেকে চলে যাওয়া মানে আমরা মৃত্যুর দিকে একটা বছর আগায় গেলাম। মৃত্যুর দিকে কি একটা বছর আগায় গেলাম। আমার তো মনে হয় প্রত্যেকটা মুসলমানের যা জান্নাত জাহান্নামের প্রতি ঈমান আছে, প্রত্যেকটা মুসলমানের এরকম ভাবে একটা বছরও চলে যাওয়া মানে তার কান্নায় বেহুশ হয়ে পড়ে থাকা, এরকম ভাবে বেহুশ হয়ে পড়ে থাকা যে হায় আফসোস, একটা বছর আমার জীবন থেকে চলে গেল, আমি একটা বছরে কতটুকু আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারছি, কয়েকটা নামাজ আমি আদায় করতে পারছি, কতটুকু গুনাহ থেকে আমি বাঁচতে পারছি। এরকম হওয়ার উচিত ছিল আমাদের মুসলমানদের। অথচ বর্তমান যুব সমাজের ভিতরে দেখা যায় একটা বছর চলে গেল, বক্স আইনা সারা রাত ভরে নাইছে নিছে, এরকম ভাবে আল্লাহ তাআলা নাফরমানি করে বছরটাকে বিদায় দেয়। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে ঈমানদার বান্দারা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে আউলিয়া শব্দ ব্যবহার করছেন। কি শব্দ? আউলিয়া শব্দ। আল্লাহ তাআলা কি বলতেছেন যে আউলিয়া তোমরা বন্ধু রূপে গ্রহণ করিও না। ইহুদি খ্রিস্টানদেরকে কি রূপে গ্রহণ করতে নিষেধ করতেছেন? বন্ধু রূপে। যদিও তোমরা করো তাহলে তোমরা তাদের মতোই গণ্য হয়ে যাবে। আল্লাহ তাআলা কত ভয়ঙ্কর একটা আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, কত ভয়ঙ্কর একটা আয়াত আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না। আমরা তো বন্ধু রূপে গ্রহণ করি নাই, আমরা আমাদের জীবনের মডেল বানাই নিয়েছি ইহুদি খ্রিস্টানদেরকে। তারা যে স্টাইলে চুল কাটে, আমার চুলের স্টাইলটা ঠিক তেরকম হবে। তারা যে স্টাইলে রাস্তায় হাঁটাহাঁটি করে, আমার স্টাইল, আমার রাস্তার হাঁটার স্টাইলটা ঠিক এরকম হবে। তারা যে স্টাইলে খাবার খায়, আমার খাবার খাওয়ার স্টাইলে হবে। প্রত্যেকটা জিনিসেই তাদের পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা জিনিসে আমাদের মডেল বানাই নিয়েছি। অথচ আল্লাহ তাআলা নিষেধ করছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না। বন্ধুর কোনো একটা বন্ধু আরেকটা বন্ধুর কেউ কোন সময় মডেল বানায় না, কোন সময় মডেল বানায় না। আজকে সমাজে দেখা যায় মেসি কিভাবে মাথার চুল কাটছে, আমাকে ঠিক তেমনি কাটতে হবে। রোনালদো কিভাবে কাটছে, আমাকে ঠিক তেমনি কাটতে হবে। কিন্তু এরা বোঝে না তা ইহুদি খ্রিস্টান, আমরা মুসলমান। আমাদের তো মডেল হওয়ার উচিত ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের তো মডেল হওয়ার উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আমাদের দিকে তাকাইলে দেখা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা, কোনো চরিত্র আমাদের ভিতরে নাই। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা চরিত্র আমরা ইহুদি খ্রিস্টানদের থেকে নিয়ে আসছি। আমাদের কি অবস্থা, মুসলমানরা কোন পর্যায়ে চলে গেছে। ইহুদি খ্রিস্টানরা সবসময় চায় মুসলমানদের কিভাবে ইমানকে নষ্ট করা যায়। বিভিন্ন কায়দায় মুসলমানদের ইমানকে নষ্ট করবে। একটা কায়দায় না, হাজার হাজার লক্ষ কোটি কায়দায় এমন ভাবে কায়দা তারা বের করবে। তারা এরকম আশা জোর করে বলবে না তুমি ইমান দিয়ে দাও। তার এমন এমন সিস্টেম পদ্ধতি বের করে দিবে, আমাদের ইমান আমরা নিজের হাতে দিয়ে দিতেছি, নিজের হাতে দিয়ে দিতেছি। আজকে মুসলমানদের দেশে প্রত্যেকটা স্কুলে, কোন একটা স্কুলে এরকম ভাবে হিজাব পরে বোরকা পরে যাওয়া হয় না। এটা কি মুসলমানের রাষ্ট্র না? তাহলে বোরকা কেন পরা হবে না, হিজাব কেন পরা হবে না মেয়েদেরকে? যদিও কোনো মেয়ে স্কুল কলেজে বোরকা পরে যায়, তাও সারা নানা রকম কথা বলে। কত স্কুলে তো নিষেধ বোরকা পরানো। আমরা যদি ইতিহাস দেখতে যাই, একমাত্র ইহুদি খ্রিস্টানদের চাল এগুলি, মুসলমানদের যুবকদের ইমানকে নষ্ট করার জন্য। এর চাইতে বেশি কিচ্ছুই না। কারণ ইহুদি খ্রিস্টানরা জানে মুসলমানদের যুবকদের যদি ইমান না নষ্ট করতে পারি, ওই ইমানের ভিতরে আল্লাহ তাআলার নূর চলে আসবে। আর আল্লাহ তাআলার নূর যে ইমানের ভিতরে থাকবে, ওই ইমানকে কখনোই আমরা পরাজিত করতে পারবো না, কখনোই আমরা পারবো না। হাজার রকমের চাল ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে ইমান নষ্ট করার জন্য আমাদেরকে এরকম বিষয় হয়েছে। আর আমরা হাসি খুশিতে সেই ইমান নষ্ট করার পদ্ধতিগুলোকে আমরা নিজের টাকায় কিনে কিনে ঘরে আনতেছি, নিজের টাকায় কিনে কিনে ঘরে আনতেছি। নেক্সট রোতে হাজার হাজার ধোঁকা তারা বের করে দিছে। নেক্সট রোতে এই যে মোবাইল, কম্পিউটার, ইলেকট্রনিক, ইন্টারনেট, এত কিছু কারা বের করছে? সব ইহুদি খ্রিস্টানরা, সব ইহুদি খ্রিস্টানরা বের করছে। এর দ্বারা আমরা ক্ষতি ছাড়া আমরা উপকার কিছু পাইতেছি না। মুসলমানদের ইলেকট্রনিক জিনিস, ইন্টারনেট, এগুলি ক্ষতি ছাড়া আমি মুসলমানদের কোনো উপকার দেখতে পাইতেছি না। কিচ্ছু উপকার হচ্ছে না এগুলিতে।